আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ বানাবো চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজকলি, আলু দিয়ে একটা শীতকালীন তরকারি। চলো তাহলে শুরু করি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলেতে দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাও খুব বেশি লাল করে ভাজবো না, এক দুবার নাড়বো, নেড়ে নিয়ে তুলে নেব। তারপর ওই তেলেতে দিয়ে দেবো কেটে রাখা আলুটা একটু ভালোভাবে ভাজবো। আলুটা মিডিয়াম আছে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে পুড়ে না যায়। তারপর আলুটা তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্ট। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে আমাদের কষতে হবে। যখন পেঁয়াজ থেকে তেল ছেড়ে যাবে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। এটাও আমাদের মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট কষতে হবে। যখন আলু থেকে তেল ছেড়ে যাবে, কড়াই থেকে আলুটাও ছেড়ে যাবে, তখন দিয়ে দিলাম আমি এখানে মিক্সির জার ধোয়া পানি। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমাদের ঢাকা দিয়ে লো আছে আলুটা সেদ্ধ করতে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজকলি আর দুটো টমেটো কুচিয়ে দিয়ে দেবো। খুব ভালোভাবে নেড়ে নিয়ে আরও ঢাকা দিয়ে দেবো লো আছে 5 মিনিটের জন্য, টমেটো আর পেঁয়াজকলিটা হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার খুব ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজকলি, টমেটো, আলু সব কিছুই। রান্নাটা শেষ করব অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে। ধনেপাতাটা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের একদম শীতকালীন তরকারি রেডি। যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।